यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य शास्त्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापुराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति सदवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजिता हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाय गुसाई करे चरण वंदन हईते विघ्ननाश भीष्ट पुरन दुर्गमी पुथिमेन्द्रस्खलत्पादगतिर्मु सकृपायुष्टिदानेन सन्त सन्तु बलम्बनम् राधा केलिनि कुञ्ज वीथिषु चरन् राधा विदामुच्चरन् राधाया अनुरूपमेव परमं धर्मं रसिनाचरन् राधायाश्चरणाम्बुजं परिचरन्नानुपचारुर्मुदा
করিষ্যাং শ্রুতিশেখর পরিচরণ আশ্চর্যচর্যাং চরণ। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 139 সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে সাধকাবেশে অন্তরের ভজন লালসা প্রকাশ করছেন। বলছেন রাধারানী নাম কীর্তন করতে করতে আমি শ্রী শ্রী রাধারানীর যে কেলিনুকুঞ্জের পথ, সেই পথে পথে বিচরণ করে বেড়াবো এবং রাধায়া অনুরূপমিব পরমং ধর্মং রসিনাচরণ, রসের সহিত অর্থাৎ আস্বাদনের সঙ্গে এই রাধারানীর অনুরূপ পরম ধর্মের কবে আচরণ করব। রাধায়া চরণাম্বুজং পরিচরণ নানুপচারের মুদা, আমি নানা উপচারের দ্বারা আনন্দিত মনে শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণ পরিচর্যা করব। করিষ্যাং শ্রুতিশেখর পরিচরণ নাশ্চর্যচর্যাং চরণ। এই প্রকার আশ্চর্যচর্যাং চরণ অর্থাৎ অতি আশ্চর্য আচরণের দ্বারা আমি শ্রুতি সমূহের শীর্ষ দেশে বিচরণ করব। এইরূপ আমার সৌভাগ্য কবে হবে? শ্রীপাদ গোস্বামী চরণীর আকুতিময় প্রার্থনায় আমরা গতকাল এ রাধারানীর অনুরূপ পরম ধর্ম তিনি যে আস্বাদনের সহিত আচরণ করতে চেয়েছেন সেই প্রসঙ্গে কিঞ্চিত আলোচনা করেছি এবং তাতে আমরা বুঝতে পেরেছি যে যত প্রকার ধর্ম নামে কথা এই জগতে প্রচলিত আছে কোনোটিকেই পরম ধর্ম বলা হয় না। একমাত্র এই ভক্তি পরম ধর্মরূপে আখ্যা প্রাপ্ত হয়েছেন শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রে। এটি সকলেরই মত। আমরা একাদশ স্কন্ধে শ্রী উদ্ধবের একটি প্রশ্ন দেখতে পাই। উদ্ধব মহাশয় প্রশ্ন করছেন স্বয়ং শ্রীকৃষ্ণকেই, যে বদন্তি কৃষ্ণ শ্রেয়াংসি বহুনি ব্রহ্মবাদিন তেষাং বিকল্প প্রাধান্য মুতাহ এক মুখ্যতা। হে প্রভু,
শাস্ত্র মহাজন বাণীতে যারা ভ্রান্ত দ্রষ্টা মুনি ঋষি, যাদের বাক্যে কোনো ভ্রম প্রমাদ বিপ্লিপ্সায় করোনা পাঠবাদী দোষ নেই, তাদের মধ্যেও এই মানব গুণের পরম শ্রেয় যে কি আমরা অনেক প্রকার দেখতে পাই। বহু মুনির বহুমত। আচ্ছা প্রভু, আমার জিজ্ঞাসা হচ্ছে যে এগুলি সবই এই মানবের শ্রেয় প্রাপ্তির কি এক একটা আলাদা আলাদা পথ? অর্থাৎ এই পথগুলির মধ্যে যিনি যে পথ অবলম্বন করে চলবেন, কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা, তিনি শ্রেয় লাভ করবেন। এইরূপ কি সবগুলির বিকল্প আছে, না এক মুখ্যতা, না একটা মুখ্য, অন্যান্যগুলি গৌণ? এটি আপনার শ্রীমুখে আমি শুনতে চাই, কারণ মুনিবাক্যে তো সন্দেহ করার কোনো বৈধ কারণ নেই। তবে হ্যাঁ, আপনি যে প্রশ্নটির আমার উত্তর দেবেন তার আগে আর একটা আমার ব্যক্তিগত মত আপনাকে জানিয়ে রাখি যে ভবতা দাহিত শ্যামীন ভক্তিযোগ নপেক্ষিত নিরস্য সর্বত সঙ্গং যথা তজ্জা বিশেন মনো। আমার অনুভূতির কথা বলছি, আপনি আমাকে ভক্তিযোগ বলেছেন। আচ্ছা, এই ভক্তিযোগ যে প্রকারে ওই ভক্তের চিত্তে আপনার প্রতি, আপনার গুণ, লীলা ইত্যাদির প্রতি একটা চিত্তের প্রবল আবেশ আনয়ন করে, এরূপ অন্য কোনো সাধনাতে আছে বলে আমার মনে হয় না। মন যেভাবে এই ভক্তিপথে আপনাতে নিবিষ্ট হয়, ভগবান বলছেন, শোনো উদ্ধব, তোমাকে খুলে কথা বলি। কালী নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদ সংগীতা ময়াদৌ ব্রহ্মণে প্রোক্তা ধর্ম দুষ্যাং মদাত্মক। যখন প্রলয় হয়ে যায়, কাল প্রাপ্ত হয়ে যখন প্রলয় হয়ে যায়, তখন ইয়ং বেদ সংগীতা বাণী নষ্টা। এই যে বেদ এবং বেদবাণী এ লুপ্ত হয়ে যায়। আবার যখন সৃষ্টি হয় প্রথম, তখন আদৌ সৃষ্টিরাদিতে আমি ব্রহ্মাকে আমার মদাত্মক ভক্তি ধর্মের কথাই বলেছি, পরম ধর্মের কথা, জ্ঞান, যোগ, তপস্যা ইত্যাদি কিছু বলিনি। সেইটি হচ্ছে এই চতুশ্লোকী শ্রী ভগবানের শ্রীভক্ত
এই শ্রীমদ্ ভাগবতে ভাগবতের সার রূপে কথিত আছে। সম্বন্ধ অবিদেয় তত্ত্ব প্রয়োজন সব ওই চতুশ্লোকের মধ্যে আছে, যা ভক্তিতে আছে। তবে প্রভু এই অন্যান্য এত যে পথ আর মত দেখা যায়, বললেন দেখা যায়, যারা সেই পথকে মুনি ঋষিগণ বলেছেন মানবের অধিকার আরো রূপ, একটা তারা ভক্তি মন্দিরে উঠার সোপান দেখিয়েছেন, শ্রেয় নয়। তবে যারা মন্মায়া মোহিত ধীর পুরুষস্রব শ্রেয় বদন্ত নিকান্তম যথা কর্ম যথা রুচি। এখন যারা আমার মায়ায় মোহিত জীব, সেই তারাই ওই আপাত মধুর স্বর্গাদি ফললাভ যার ফলশ্রুতি আছে, সেইগুলিকে শ্রেয় বলে মনে করেন। তুমি জানবে তারা আমার মায়ায় মোহিত। আমার ভক্তি বাই পরম ধর্ম মদাত্মক ধর্ম, অর্থাৎ আমার সঙ্গে এই পরম ধর্মের কোনো পার্থক্য নেই। ও আমার আত্মগত বস্তু, ও আমাকে পাইয়ে দেবেই, ওই পাওয়াবে, তাছাড়া আর এমন কোনো সাধনা আমাকে পাওয়ার নেই। এখন এই জন্যই ভগবান শ্রীমুখে বলেছেন, অতএব এই প্রশ্নের যে উত্তরটা আমরা তার শ্রীমুখে জানলাম, এই পরম ধর্মের ফল কি? পরম ধর্মের ফল হচ্ছে প্রেম লাভ, গোবিন্দ চরণে সেবা লাভ। এই তো বলছেন এই ভগবানকে কি উপায়ে এবং কোথায় কখন কিভাবে পাওয়া যাবে, সেই উপায়টি যদি তিনি নিজের শ্রীমুখে বলেন, তাহলে সেই উপায়টি যেমন নিখুঁত এবং নির্ভরযোগ্য হবে। অন্যে বললে তা হবে কি? কোনো হবে না। আপনাকে কখন কোথায় পাওয়া যাবে, আপনি বললে সেটা যেমন বিশ্বাসযোগ্য হবে, উনি বললে তা হবে না, হতে পারে না। এই জন্য যখন রাজা এই পরম ধর্মের ভাগবত ধর্মের কথা নবযোগীন্দ্রকে প্রশ্ন করলেন, তখন কবি যোগীন্দ্র তিনি নিজে তার লক্ষণ করতে পারতেন না, কারণ ব্যাখ্যাকার লিখেছেন কবির বিদ্বান, তার নামটি কবি, তিনি পরম বিদ্বান, শাস্ত্র বিচারী, ধর্মতত্ত্ব বিচারী। কিন্তু উনি কি বললেন নিবিড়াজাকে? বললেন যে বই ভগবতা প্রুক্তা উপায়া আত্মলব্ধয়ে অঞ্জপুংসাম অবিদুষাম বিদ্ধি ভাগবতান হিতান। হে রাজন, ভগবান শ্রীমুখে বলেছেন এই ভাগবত ধর্ম বা পরম ধর্মের লক্ষণ। ওই যে ভগবান যা বলেছেন শ্রীমুখে, কি জন্য বলেছেন? বলেন যেহেতু এই পরম ধর্মের ফল হচ্ছে তাকে পাওয়া, এবং অনায়াসে